বীর আছে, তুমি তো আমাকে আগে বলো কি এর পরিচয়, বলো এর নাম কি, এর পরিচয় কি? এখন বিভীষণ পড়ে গেল বিপদে। যদি বলে যে আমার ছেলে, তাহলে তো রামচন্দ্র যুদ্ধ করবে না, আর করণের ইচ্ছা রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করা। তাই নাম করছে, নাম নাম আর নাম, নাম করছে। নাম করলে কি হয়? আমরা যারা নাম করি না তারা বলবো কিছু হয়, করলে মস্তিষ্কের কোষগুলো সারা প্রবণ হয়ে ওঠে। একজন নাম ধরলে সে বড় চতুর, সে চৌকস বেশি সম্পন্ন হয়ে ওঠে। তাই নাম করতে করতে বিভীষণের বুদ্ধি এসে গেছে। তখন বিভীষণ কি বলছে? রাবণের সম্বন্ধে ভাবুস পুত্র, পরিচয় জ্ঞাতি সম্বন্ধে ভাবুস পুত্র, পরিচয় জ্ঞাতি বড় যোদ্ধা রামচন্দ্র মৃদু হেসে বলছে, ভাই লক্ষ্য তুমি বুঝতে পারোনি। আমি বলেছি ও যদি আমার ভক্ত হয় তাহলে ওর মনোবাসনা পূর্ণ হবে। আমার যে ভক্ত সে কিচ্ছু চায় না, সে ধন জন জীবন যৌবন টাকা পয়সা বাড়ি গাড়ি সুন্দর নারী কিচ্ছু চায় না, সে চায় আমাকে, সে আমাকে চায়। তাই আমি বলেছি ও যদি আমার ভক্ত হয় তাহলে ওর মনোবাসনা পূর্ণ হবে, নইলে নয়। তাহলে আমার ভক্তরা বলছি সারা গায়ে রাম নাম লেখা, রথের গায়ে রাম নাম লেখা, সবাই জয় ধরে দিচ্ছে, রাম জয় ধরে দিচ্ছে। সৈন্যেরা হাসছে তা দেখে ভণ্ড মনে করেছি তোদের রাক্ষস আমরা চিনি না, তোদের রাক্ষস জাতেই ভণ্ড, দুরাচার। আমি তোর সঙ্গে যুদ্ধ করতে আসিনি, মহাবীর তরুণী, আমি রামচন্দ্রকে চাই, যা দূর হয়ে যায় সামনে থেকে। নীল বলে প্রাণ লব কেমন দেখিবি তুই শ্রীরাম আর লক্ষণে, বাহু বলে পর্বতে খোলা ভাঙিয়া দিল, হাতিয়া তরুণীর দিকে মারিল, হাসিয়া তরুণী তখন বাম হাতে ধরিল, আর তাহা দেখি নীলবিরি চমকি উঠিল। তখন গাছপাত
কারণী, স্নেহময়ী করুণাময়ী জননী আমার লঙ্কার অন্তঃপুরে সন্ন্যাসিনীর বেশে যোগিনীর বেশে জীবন কাটাচ্ছে। কারণ পিতা বিভীষণ যেদিন চলে যায় লঙ্কা ছেড়ে, আমি আর মা দুইজনই যেতে চেয়েছি। কিন্তু আমার পিতা বলেছিল আমার মাকে, সরমা তুমি লঙ্কাতে থাকো, তুমি যাবে না আমার সাথে। তুমি এখানে না থাকলে মা সীতার চোখের অশ্রুকে মুছিয়ে দেবে। কে তাকে সান্ত্বনার বাণী শোনাবে? কে বিশ্ব তুলে নিতে কোলে এসেছেন, বিশ্ব তুলে নিতে কোলে। ওরে বাপি দাপিকে কোথায় ছুটে আয়, ছুটে আয়, বাপি দাপিকে কোথায় ছুটে আয়, ছুটে আয়। তিনি ডাকিছেন সুমধুর বলে, তিনি ডাকিছেন সুমধুর বলে। সেই তো আজি এসেছে, সেই তো আজি এসেছে, সেই তো আজি এসেছে রে। যুগে যুগে যে জন আসে, সেই তো আজি এসেছে রে। যুগে যুগে যে জন আসে, সেই তো আজি এসেছে রে। অনুকূল রূপটি ধরে, সেই তো আজি এসেছে রে। অনুকূল রূপটি ধরে, সেই তো আজি এসেছে রে। পাবনা জেলার হিমায়তপুরে, সেই তো আজি এসেছে রে। পাবনা জেলার হিমায়তপুরে, সেই তো আজি এসেছে রে। তোরা জানেন ভক্তবাজা, এর বলে ধরে রাজা, জনপদারে জয় দে জয় দে। আমার দিনাল হবে না রে, জয় দে জয় দে। আমার দিনারে আসবে না রে, জয় দে জয় দে। আমার দিনাল আসবে না রে, জয় দে জয় দে। জয় দে জয় দে, জয় দে জয় দে। জয় দে জয় দে। ওরে উলু দে উলু দে, উলু দে উলু দে, উলু দে। উলু দে উলু দে। এমন সুযোগ আর পাবি না, উলু দে উলু দে। এমন সুযোগ আর হবে না, উলু দে উলু দে। ওরে উলু দে উলু দে। উলু দে উলু দে। শঙ্খ বাজায় উলু দে, শঙ্খ বাজায় উলু দে। শঙ্খ বাজায় উলু দে। শঙ্খ বাজায় উলু দে। উলু দে উলু দে। কতই অপমান করিতেছ প্রতিদিন, করিতেছ প্রতিদিন। ভীষণ ভাবে আর কি হবে? তোমারি জীবনে চোখে গেল ডুবে, আর কি হবে এমন হরিবল 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 হরিবল। আর কি হবে এমন মানব কিন্তু আমাদের সে চিন্তা নেই। আর রাবণেরও ছিল না সেই চিন্তা। কারণ রাবণ তার ধারণা, সে বলে যে আমি তো সমস্ত শাস্ত্র গ্রন্থ পাঠ করেছি, বেদ উপনিষদ স্মৃতি শ্রুতি সমস্ত কিছু পাঠ করেছি, আমি ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণ বিশ্বস্বমুনি ব্রাহ্মণ, তার ছেলে আমি ব্রাহ্মণ। এই যে ব্রাহ্মণ্যবাদ তার একার বুকে জগদ্দল পাথরের মতো চেপেছিল, এবং অত্যন্ত অহংকারী রাবণ এত জ্ঞানী হয়েও সে একেবারেই অজ্ঞানীর মতো কাজ করেছে, সীতাকে হরণ করেছে। তাই মন্দোদর তাকে বলছে তুমি এখনো সময় আছে, তুমি যে কান্নাকাটি করছো বসে, তুমি যুদ্ধ করতে যাও, পড়াবে কাকে? কে আছে এই লঙ্কাতে?
যে যুদ্ধ করতে যাবে, এখনো সময় আছে, এখনো সময় আছে। তোমার জ্ঞান চক্ষুকরণ মিলন চেয়ে দেখো, লঙ্কার সাগর কূলে দাঁড়িয়ে আছেন ভগবান রামচন্দ্র নারায়ণ। তুমি যাও, নিজেকে উৎসর্গ করো তার চরণে, নিজেকে সরে দাও তার চরণে, গ্রহণ করো তাকে তোমার জীবনে। তোমার জীবন ধন্য হয়ে যাবে, সার্থক হবে মনুষ্য জীবন। শ্রাদ্ধ হও মন্দোদরী। শোনো মন্দোদরী, তোমারই মতো আমার ভাই বিভীষণ একদিন উপদেশ দিতে এসেছিল বলে তাকে আমি একটি পদাঘাতে এই লঙ্কার বুক থেকে তাড়িয়ে দিয়েছি। আর তুমি যদি আজ আমার এমনি করে উপদেশ দিতে আসো, তাহলে তোমার অমনি করে চুলের কুচিটা চেপে ধরে পদাঘাতে এই লঙ্কা থেকে তাড়িয়ে দিতে আমি দ্বিধা করবো না। মন্দোদরী বলছে, প্রভু তা তুমি করতে পারো, কারণ তুমি আমার স্বামী আর আমি তোমার স্ত্রী, তোমার পত্নী। পত্নী কাকে বলে আর স্বামী কাকে বলে? স্বামী মানে প্রভু। এক হচ্ছে জগৎ স্বামী, আর পার্থিব জগতে আমাদের সংসার জীবনের স্বামী, যাকে আমরা সাত পাত ঘুরে একেবারে মন্ত্র ভেতর দিয়ে, বেদ মন্ত্র উচ্চারণের ভেতর দিয়ে স্মৃতিরঞ্জিত করে দেন যিনি, তিনি হচ্ছেন আমার জীবনের স্বামী। এই স্বামী মানে প্রভু। আর এক স্বামী হচ্ছেন জগৎ স্বামী, যিনি সবারই স্বামী, সবারই প্রভু তিনি। তাই স্ত্রী কাকে বলে এগুলো আমরা বেশিরভাগ মায়েরাই জানি না। মায়েদের কথা কি বলবো, দাদারাই হয়তো অনেক কেউ জানেন না। স্ত্রী, স্ত্রী ধাতু থেকে স্ত্রী শব্দটি এসেছে, অর্থ বেষ্টন করিয়া দীপ্তি পায় যাহা, অর্থাৎ তার জীবনটা চলবে স্বামীকে কেন্দ্র করে, স্বামীকে নিয়ে তার সবকিছু অবর্তিত হবে। যেমন একটি চাল কুমড়ার গাছ বা লাউয়ের গাছ আপনি লাগিয়ে দেবেন, ও মাটি দিয়ে অনেক দূর চলে যাবে, কিন্তু উপরের দিকে উঠতে পারে না। উপরের দিকে উঠতে গেলে একটি অবলম্বন প্রয়োজন, একটা খুঁটা দরকার, সেটিকে পেঁচিয়ে পেঁচিয়ে সে উপরের দিকে ওঠে। তদ্রুপ একটা নারী লেখাপড়ায় যত বড়ই হোক না কেন, তার জীবনের অবলম্বন হচ্ছে স্বামী। স্বামী যদি তার জীবনে না থাকে, তাহলে তার জীবনে আর কিছুই নেই। তাই স্বামীকে কেন্দ্র করেই তার জীবন গঠিত হবে। স্বামীকে অমনি করে লতার মতো বেষ্টন করে করে তার জীবন আবর্তিত হবে। স্বামী জীবন গঠিত হবে কাকে কেন্দ্র করে? স্বামীর জীবন গঠিত হবে ভগবানকে কেন্দ্র করে। ভগবানকে কেন্দ্র করে তার জীবনটা চলবে। তিনি প্রতি পদক্ষেপ অনুসরণ করবেন, অনুসরণ করবেন ভগবানকে। আর স্ত্রী করবে তার স্বামীকে অনুগমন। এটি ধর্মের নিয়ম। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, স্বামীর প্রতি টান যেমনই, ছেলেও জীবন পায় তেমনই। এমন করো স্ত্রী যদি থাকে, যে স্ত্রী তার স্বামীকে পতনের হাত থেকে রক্ষা করে, তাই তিনি পত্নী। পতন থেকে যে রক্ষা করতে পারে, তিনি হচ্ছেন পত্নী। পতনে পড়ে যাওয়া থেকে, যেমন রাবণ আজ পড়ে যাচ্ছে, তাই তার স্ত্রী মন্দোদরী তার স্বামীকে বলছে, প্রভু এখনো সময় আছে, তুমি রামচন্দ্রকে ভগবান বলে স্বীকার করো, তার চরণে নিজেকে উৎসর্গ করো, দেখবে জীবনটা সুন্দরভাবে গড়ে উঠবে। আমরাও যদি সাধুর অনুকূল চন্দ্রকে আমাদের জীবনে গ্রহণ করি, তাহলে আমাদের জীবনও ফুলে ফলে সুশোভিত হয়ে উঠবে। নইলে চোখের জল ফেলেও আর তার ফুল পাওয়া যাবে না। তাই শুধু ভক্ত সজ্জন যে মাঙ্গলিক যজ্ঞের আয়োজন করেছে, এখানে দীক্ষার ব্যবস্থা আছে। আপনারা যারা নাম গ্রহণ করেন, 5 বছর বয়সের ছেলে মেয়ে যারা ঘরে আছে, তারা এখানে অনেক ঋত্বিকবৃন্দ এসেছেন, আপনারা দীক্ষা দেওয়া যাবেন। দীক্ষা সমন্বিত শিক্ষা, দীক্ষার ভেতর দিয়ে তারা শিক্ষা গ্রহণ করবে, এটি আপনারা ভুল করবেন না। আর যারা দীক্ষা গ্রহণ করেছেন, তারা রীতিমতো নিয়মিত ঠাকুরের নীতিবিধি পালন করে, কাঁটায় কাঁটায় পালন করে চলবেন। তাই মন্দোদরী বলছে, তুমি এত চিন্তা করছো কেন? কাকে পাঠাবে তুমি চিন্তা করছো? চিন্তা পরিত্যাগ করে নিজেকে সমর্পণ করো রামচরণে। তাই রাবণ চিন্তা করছে, আমি কাকে যুদ্ধে পাঠাবো? আর বীরকে রে বীর তো রঘুবীর, আর বীরকে রে বীর তো রঘুবীর, আর বীরকে রে বীর তো রঘুবীর। আমি পাঠাইব কারে বীরকে রে
নাই কোনো জান মনে মনে রাজা দশনন ভাবিতে লাগিল বিরোকে কথা রাবণের মনে পড়ে গেল বিরোকে তরুণীর কথা মনে পড়ে গেছে রাবণ চিন্তা করছে তরুণী তো বিভীষণের ছেলে মনে ভাবে তরুণী যে বিভীষণের নন্দন বিরোকে রবের সঙ্গে আজি করতে যাবে লাল বিরোকে আবার নিজে চিন্তা করছে না তরুণী আমার খুব অনুগত আমি যদি তরুণীকে আদেশ করি তরুণী নিশ্চয়ই যুদ্ধ করতে যাবে তাই তরুণী তরুণী বলি রাজা ডাকিতে লাগিল বিরোকে রাজসভাতে এসে তরুণী উপনীত হইল বিরোকে ওদের সমস্যাই তুমি আমাকে ওদের সমস্যাই ওদের সমস্যাই এই দেখো আমি তোমার তরুণী সে বলতে পড়েছি কি বললি রে তরুণী তুই আমার তরুণী হ্যাঁ সমস্যায় আমি তো তোমার তরুণী তরুণী বলছে এই রণসিন্ধু পারের কথা অর্থাৎ যে যুদ্ধ বেঁধেছে এই যুদ্ধের জন্য বোধ হয় যে সমস্যায় তাকে ডেকেছে আর রাবণ বলছে সেই ভবসিন্ধু পারের কথা রে তরুণী তুই আমার তরুণী তুই তো আমার তরুণী ওরে তরুণী আমি কত বিনিদ্র রজনী কাটিয়েছি ওরে তরুণী কি করে আমি পারে যাব তুই যদি আমার সেই পারের তরুণী হস তবে আমি কেন ভাবি রে আমি কেন ভাবি রে তবে আমি কেন ভাবি রে আমি কেন ভাবি রে তরুণী থাকিতে লঙ্কায় 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 আমি কেন ভাবি রে আমি কেন ভাবি রে তরুণী বলছো যে সমস্যায় তুমি ভাবছো কেন তোমার তো ভাববার কিছু নেই যে সমস্যায় আমি আসছি না ও ভেব না তুমি রাজা দশানন ও ভেব না তুমি রাজা দশানন ওদের সমস্যায় আমি যুদ্ধে পরাজিব রাম কমল লোচন আমি যুদ্ধে পরাজিব রাম কমল লোচন তুমি বলো চিন্তা করো না একেবারে চিন্তা করো না আমি তোমার তরুণী আছি না আমি নির্ঘাত তোমার ওই শত্রু রামচন্দ্রকে পরাজিত করবো পরাজিত করবোই যে সমস্যায় আমি তোমাকে কথা দিচ্ছি বলিস কি তরুণী আরে তরুণী আমি ত্রিভুবন বিজয় দশনন যেখানে দুইবার পরাজিত হয়েছি আর তুই এমন কি অস্ত্র জানিস যে অস্ত্রের দ্বারা তুই রামচন্দ্রকে পরাজিত করবি তরুণী বলছে যে সমস্যায় যে অস্ত্রে রামচন্দ্র পরাজিত হন তুমি সেই অস্ত্র জানো না আমি সেটি জানি তাই তারে পরাজয় করিব তারে পরাজয় করিব পরাজয় করিব বলিস কি তরুণী এমন অস্ত্র আছে হ্যাঁ যে সমস্যা যে অস্ত্র আছে ওটি তোমার কাছে নেই কারণ ভগবানকে পরাজিত করা তো সহজ নয় কোন অস্ত্র দ্বারাই তাকে পরাজিত করা যায় না একমাত্র ভক্তি ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন এই আধুনিক যুগে দাঁড়িয়ে তুমি হয়তো এমন শক্তি অর্জন করেছো যার দ্বারা তুমি ত্রিভুবন ধ্বংস করতে পারো
মুহূর্তে চন্দ্র সূর্য কক্ষচ্যুত করতে পেরেছে। কিন্তু তোমার যদি ভক্তি না থাকে তাহলে তোমার কিচ্ছু হয় না। ভক্তিহীন জ্ঞান বাচক জ্ঞান। উত্থানেরই পতন আছে। কবির কহে সাধু ভক্তিটাকে ছাড়িস না তুই কবু। তাই ভক্তি ভক্তি আর ভক্তি ভক্তি জোরে বাধা আছেন কিবা হিন্দু কি মুসলমান তার কাছে জাতের বিচার নাই। কুষ্টিয়া সিদ্ধ সাধক লালন ফকির যখন জাত জাত করে যখন চারিদিকে মুখরিত, চুলে জাত যায়, ছা লাগলে জাত যায়, জল খাইলে জাত যায়, জাত যে কোথা দিয়ে যায় তার লালন ফকির খুঁজে পায় না। হরি বল হরি বল হরি বল হরি বল। তাই তিনি বললেন কিবা হিন্দু কি মুসলমান, কিবা হিন্দু কি কি মুসলমান তার কাছে যা জাতের বিচার নাই। হরি বল হরি বল হরি বল। ভক্তি তোরে বাধা আছে নশায়। কিবা হিন্দু কি মুসলমান, কিবা হিন্দু কি মুসলমান তার কাছে যাতে বিচার নাই। ভক্তি তোরে বাধা আছে নশায়, ভক্তি তোরে বাধা আছে নশায়। শুদ্ধ ভক্তির মাতলা, ভক্ত কবির যাতে জ্বলা। শুদ্ধ ভক্তির মাতলা, ভক্ত কবির যাতে জ্বলা। ধরেছে সে ওই ব্রজের কালা, ধরেছে ওই ব্রজের কালা, ধরেছে সেই ব্রজের কালা। সর্বস্ব ধন দিয়ে সদ্গুরুর পায়, ভক্তি ডোরে বাঁধা আছে নশায়, ভক্তি ডোরে বাঁধা আছে নশায়। হরি বল হরি বল হরি বল হরি বল।
বীজের সবার জন্ম হলো ফকির লালন বলে মিশে কলহ লালন বলে মিশে কলহ ফকির লালন বলে মিশে কলহ কেন রে মন কারো সদাই ভক্তি দূরে বাধা আছে নশায় ভক্তি দূরে বাধা আছে নশায় কি বা হিন্দু কি মুসলমান কিবা হিন্দু কিবা মুসলমান কি বা হিন্দু কি মুসলমান তার কাছে জাতের বিচার নাই ভক্তি দূরে বাধা আছে নশায় ভক্তি দূরে বাধা আছে নশায় ভক্তি দূরে বাধা আছে নশায় তাহলে ভক্তিহীন জ্ঞান বাচক জ্ঞান মাত্র তাই উত্থানারি পতন আছে কবির কহে সাধু ভক্তিটাকে ছাড়িস না তুই কফু ভক্তি বিনে সেথন মেলে না তাই ভগবানকে পেতে গেলেই ভক্তির প্রয়োজন ভক্তি ছাড়া কিছুই হয় না ঠাকুর অনুকূলচন্দ্র বারবার 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 করে বলছেন ভক্তি ভক্তি আর ভক্তি ভক্তি ছাড়া কিছু হওয়ার নেই সেজন্য আমরা যেন ভক্ত হয়ে উঠতে পারি আর ভক্তি থাকে ভক্তের কাছে ভক্তের কাছেই ভক্তি থাকে সেজন্য আমরা সেই ভক্তির সাধনা করব শুধু ভক্ত সজ্জন আমরা যারা গুরুকে বরণ করে নিয়েছি একটি কথা সবসময় স্মরণ রাখতে হবে গুরু ভক্তির পর তোর আর কিছু নাই গুরু ভক্তির উপরে কোনো ভজন সাধন নাই তাই যে মতেই থাকি না কেন আমরা যেন রাবণকে অনুসরণ না করি সবসময় রামচন্দ্রকে অনুসরণ করি গুরুকে অনুসরণ করব ভগবানকে অনুসরণ করব রাবণের মতো হয়ে যেন অহংকারী হই আমরা যেন পতিত না হয়ে পড়ি তাই রাবণ বলছে তরুণী আমি বুঝতে পারছি তুমি রামচন্দ্রের একমাত্র যোগ্য প্রতিদ্বন্দ্বী আমি তোমার কথাতে বুঝতে পেরেছি যে তুমি রামচন্দ্রকে পরাজিত করতে পারবে তাই আমি আশীর্বাদ করছি যাও তরুণী তোমার মনোবাসনা তুমি আমার আজকে যুদ্ধের সেনাপতি তোমাকে বরণ করছি তুমি আজকে যুদ্ধের সেনাপতি তুমি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করবে রামচন্দ্রকে বেঁধে নিয়ে লঙ্কায় নিয়ে আসবে সারথী কে দিচ্ছেন লঙ্কেশ্বর রাবণ তোরাই সারথী রথখানা করিয়া নহসায়ন সাজব শীঘ্র গতি সারথী 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 বলি রাজা ডাকে খানে খান সারথী সারথী সাত্তর এসে দিল দর্শন সারথী আর সারথীকে আজ্ঞা দিল লঙ্কেশ্বর রাবণ সারথী আর তরাই সারথীরা খানা তুমি করিয়া আনো সাজন সারথী সারথী রথ সাজাইতে লাগিল সারথী গঙ্গা জল দিয়ে সারথী রথ খানা ধোয়াইল গঙ্গা জল দিয়ে সারথী রথ খানা ধোয়াইল সারথী আর পেটের অঞ্চল দিয়া মশাইতে লাগিল সারথী অতি শোভমঙ্গল কবি সারথী রথ খানা সাজাইল সারথী রথ সজ্জা দেখি দশানন আজি আনন্দিত হলো সারথী বিচিত্র দিন মানরথ বহে অষ্টকরা সাজাইয়াছে সারথী রথ নাহি এরো জোড়া সারথী সুবর্ণের চাকা সারথী চারি ভিতে সুশোভিত সুশোভন পতাকা
সারথি আর রাত সজ্জা দেখি আনন্দিত হইয়াছি লঙ্কে শোনাবো ও সারথি আর নিজের হাতে তরণী রেখে করিছে সাজো ও সারথি আর সর্বাঙ্গে ভূষিত করে রাজ আভরণ ও সারথি আর সোনার মুকুট শিরে পরালো তখন সারথি বিদ্যুৎ পার রণপুত্র তাহে ভাবল উত্তরী ও সারথি আর মেঘের কোলেতে যেন বিদ্যুৎ সঞ্চারী ও সারথি আর খরো খারো তারবারো কোটি দেশে শোভে ও সারথি সংগ্রাম করিতে যাবে আজি সারমানন্দনে ও সারথি আর রাবণ কি বলছে এই লঙ্কাপুর মাঝে যে যে জন শত্রু অস্ত্র ধরতে জানে ও সারথি সাজিয়া আসুক তার নিশানে আজ খেতে হবে রানে ও সারথি চতুরঙ্গ সৈন্যকণা সাজিয়া আসিল ও সারথি জয় মহারাজ রাবণের জয় ধ্বনি দিতে লাগিল ও সারথি আর জ্যাঠামশাইয়ের চরণে প্রণাম জানালো ও সারথি আর রথে উঠিবারে তরণী গমন করিল ওই রথে উঠিবারে যাবে রাতে উঠি পারে যাবে রথে উঠিবারে যাবে রাতে উঠি পারে যাবে গমন করিল রথে উঠিবারে যাবে গমন করিল মাতা সরোবর কথা মনে পড়ে গেল মনের কথা মনে পড়ে গেল মাতা সরোবর কথা মনে পড়ে গেল মায়ের কথা মনে পড়ে গেছে কারণই স্নেহময়ী করুণাময়ী জননী আমার লঙ্কার অন্তঃপুরে সন্ন্যাসিনীর বেশে যোগিনীর বেশে জীবন কাটাচ্ছে কারণ পিতা বিভীষণ যেদিন চলে যায় লঙ্কা ছেড়ে আমি আর মা দুইজনই যেতে চেয়েছি কিন্তু আমার পিতা বলেছিল আমার মাকে সরমা তুমি লঙ্কাতে থাকো তুমি যাবে না আমার সাথে তুমি এখানে না থাকলে মা সীতার চোখের অশ্রুকে মুছিয়ে দেবে কে তাকে সান্ত্বনার বাণী শোনাবে কে তাকে ভরসা দেবে কে তাকে আশ্রয় দেবে বলো তুমি লঙ্কাতে থাকো আর করনি তুমি তোমার যে সমস্যার আদেশ পালন করবে আরে তরলে যদি কখনো প্রয়োজন হয় রণক্ষেত্রে যদি পিতা পুত্রের যুদ্ধ হয় তবুও তুমি কখনো পিছপা হবে না তোমার যে সমস্যাকে পিতা বলে তুমি জানবে সেই থেকে আমরা এই লঙ্কাতেই আছি আমার মা আমার বাবাকে হারিয়ে পাগলিনীর মতো সন্ন্যাসিনীর মতো জীবন যাপন করছে আর আমি মাকে ছাড়া কিছুই বুঝি না। আমার মাকে না জানিয়ে কোথাও আমি যাই না প্রতিদিন সকাল সন্ধ্যায় আমার মায়ের চরণে প্রণাম জানিয়ে মায়ের আশীর্বাদ গ্রহণ করি অথচ আজ আমি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যাব অথচ মাকে প্রণাম করতে আমি ভুলে গেলাম এমন হতভাগ্য আমি যে আমার মায়ের কথাটি আমার মনে হলো না। তাই যদ্রিবে সেই অন্তঃপুরে প্রবেশ করেছে দেখতে পাচ্ছে দূর থেকে মা সন্ন্যাসিনী বেশে মানে ধ্যানমগ্না হয়ে বসে আছে অস্ত্র পরিত্যাগ করে মাকে প্রণাম জানিয়ে বলছে ও স্নেহময়ী করুণাময়ী জননী আমার পিতা দশানন আমার জ্যেষ্ঠতা তো দশানন আজ আদেশ করেছেন আমাকে যুদ্ধে যেতে হবে তুই আশীর্বাদ কর মা আমি যেন লঙ্কার চিরশত্রু রাম লক্ষ্মণকে যুদ্ধে পরাজিত করে বেঁধে নিয়ে আসতে পারি একবার বিদায় দে মা একবার দেখো মা বিদায় রণে যেতে একবার দেখো মা বিদায় রণে যেতে একবার দেখো মা বিদায় রণে যেতে বিদায় রণে যেতে
ওরে তরণী, ওরে না না তরণী না, ওরে তুই এমনি করে আর আমাকে বলিস না। ওরে তরণী, আমি তোকে বিদায় দিতে পারবো না রে তরণী। ওই তরণী, ওই রামচন্দ্র সাধারণ মানুষ নন, ওই রামচন্দ্র ভগবান। আর ওই রামের কাছে যে একবার যায় সে আর ফিরে আসতে পারে না। একবার তাকিয়ে দেখ লঙ্কার দিকে, লঙ্কার কি দুরবস্থা। তোর জ্যাঠামশাইয়ের 1,00,000 পুত্র, 1,6,00,000 নাতি, আজ আর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। সবাইকে নিঃশেষ করে ফেলছে। যে একবার রণসাজে সজ্জিত হয়ে প্রণাম করে ওই রণক্ষেত্রে গেছে সে আর ফিরে আসেনি। যে যায় সে আর আসে না। একবার যে যায় সে আর কোনদিন ফিরে আসে না। ওরে তরণী, তুইও যদি যাস তুইও তো আর ফিরে আসবি না। তরণী রে, তুই চলে গেলে কে আমাকে মা মা বলে ডাকবে? কার মুখের মধুমাখা রাম নাম শুনে আমি সমস্ত ব্যথা দুঃখ হতাশা ভুলে যাব? কে আমাকে মধুমাখার নাম শোনাবে? তরণী না, আমি আর তোকে যেতে দেবো না বাবা, তোকে আমি কিছুতে যেতে দেবো না। চল চল তরণী, তোকে নিয়ে আমি এখান থেকে পালিয়ে যাই। অনেক অনেক দূরে তোকে আমি নিয়ে যাবো, যেখানে গেলে তোর জ্যাঠামশাই তোকে আর খুঁজে পাবে না। তরণী বলছে, স্নেহময়ী করুণাময়ী জননী, তুমি আমাকে কোথায় নিয়ে যাবে মা? না গো, আমি যুদ্ধে গেলে মারা যাব, আর ফিরে আসবো না। এই ভয়ে তুমি ভীত হয়ে কাঁদছ মা। তুমি হারিয়ে যা ফেলবে তোমার তরণীকে, তাই না মা? তোমার এই তরণী চলে গেলে আর তোমাকে কেউ মা বলে ডাকবে না। মাগো, কতদিন তুমি আমাকে আঁচলের তলায় আবদ্ধ করে রাখবে মা? মাগো, আমার জ্যাঠামশাইয়ের আহ্বান থেকে তুমি অবহেলা করে সরিয়ে দিতে পারো, কিন্তু সে মহাকালের আহ্বান যেদিন আসবে সেদিন তো সব কিছু ছেড়ে, সব কিছু ফেলে একা একা অজানা পথে যেতে হবে না। সেদিন তো পাশে কেউ থাকবে না, কেউ থাকবে না, পিতা মাতা ভগ্নী ভ্রাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, শেষের দিনে কেউ থাকে না, কেউ থাকে না, কেউ থাকে না। সবাইকে একদিন সেই মহাকালের আহ্বানে সাড়া দিয়ে যেতে হয়। সমস্ত কিছু ফেলে চলে যেতে হয়, বাড়ি গাড়ি, সুন্দর নারী, টাকা পয়সা, কোনো কিছু ছেড়ে না। হরিবল হরিবল হরিবল। তাই মা, তুমি কতদিন আমাকে আবদ্ধ করে রাখবে বলো? এই তো মনে হয় সেদিন এলাম ঘোনাতে আমার এই তীর দেবতার সাথে। এই মন্দিরের পেছনে ছিল জংলা, কচু বাগানে ভরা নৌকা, এসে নামলাম ওখানে। দেখতে দেখতে অনেক অনেক অনেকগুলো বছর চলে গেল। সেদিনের সঙ্গে সাথী আজ আর কেউ বেঁচে নেই, কেউ বেঁচে নেই। দুই একজন ছাড়া সবাই সবাই যার যার মতো সরে চলে গেছে সেই অজানা পথে। দেখতে দেখতে আমারও বার্ধক্য বসে গেছে। এখানে অনেক অনেক মুখ বসে থাকতো সামনে গানের আসরে, বেশিরভাগ মানুষগুলোই হারিয়ে গেছে। এখন আর খুঁজলেও তাদের পাওয়া যায় না। হয়তো একদিন আমিও এখানে আর আসবো না। এই ভক্ত সমাবেশে আর ভক্ত চরণ ধুলি মারতে পারবো না। অনন্ত অনন্তের পথে চলে যেতে হবে, হারিয়ে যেতে হবে সেই অনাদি অনন্ত কালের পথে।
পশ্চিম আকাশে রবি বসিল পাটে, আধার ঘনালো চারি পাশে। আজ একলা কাঁদি বসে ঘাটে। আমার জীবনের দিনগুলি কেটে গেছে হায়, শুধু ধুলা খেলা আর রঙ্গ রসে। আমি একলা কাঁদি ঘাটে বসে। এই জীবনের দিনগুলি কেটে গেছে হায়, শুধু ধুলা খেলায় আর রঙ্গ রসে। একলা কাঁদি ঘাটে বসে। একলা কাঁদি ঘাটে বসে। নরাকার ধরা ধারে পেয়েছি নৌকা, এর আগে কোথায় ছিলেন কিছু জানা নাই। নরাকারে ধরা ধারে পেয়েছি নৌকা, এর আগে কোথায় ছিলেন কিছু জানা নাই। মরণের পরে কোথায় হবে যে নিবাস, সে কথা ভাবিতে বুকে জাগে বড় ত্রাস। আর মরণের পরে কোথায় হবে যে নিবাস, সে কথা ভাবিতে বুকে জাগে বড় ত্রাস। কঠিন এই পারাপার, যে কোথায় হলো পার। কঠিন এই পারাপার, যে কোথায় হলো পার। কালের খেলাতে চেপে একলা কাঁদি ঘাটে বসে। একলা কাঁদি ঘাটে বসে। এই জীবনের দিনগুলি কেটে গেছে হায়, শুধু ধুলা খেলায় আর রঙ্গ
কাছে যেতে হবে ভাবিনি কভু আসলে এসে হবে সাজিলাম প্রভু তোমার কাছে যেতে হবে ভাবিনি কভু আলে আলে আলো দিয়ে ভরা দুনিয়া বুঝলাম এত দিনে দেখে শুনিয়া আর আলে আলো দিয়ে ভরা দুনিয়া বুঝলাম এত দিনে দেখে শুনিয়া চারিপাশে দেখি হায় পাশে মনে কেহ নাই চারিদিকে দেখি হায় পাশে মোর কেহ নাই সুসময়ে সবাই ছিল পাশে একলা কাঁদি ঘাটে বসে একলা কাঁদি ঘাটে বসে আমন বাসনা রচিয়া বাসনা ভাবিনি তো ভেঙে যাবে এমন মিলন আশা কামনা বাসনা রচিয়া বাসনা ভাবিনি তো ভেঙে যাবে এমন মিলন আশা সব কিছু হারা হয়ে ভিখারি হয়ে একা পথে চলেছি শূন্য হাতে আজ সব কিছু হারা হয়ে ভিখারি হয়ে একা পথে চলেছি শূন্য হাতে অসীমের এই নিবেদন শেষের এই নিবেদন রেখো গুরু শেষের এই নিবেদন দিও গুরু শ্রীচরণ শেষের এই নিবেদন দিও গুরু শ্রীচরণ মরণের ডাক যদি আসে একলা কাঁদি ঘাটে বসে একলা কাঁদি ঘাটে বসে জীবনের দিনগুলি কেটে গেছে হায় শুধু ধুলা খেলায় আর রঙ্গ রসে একলা কাঁদি ঘাটে বসে হরি বল হরি বল হরি বল হরি বল সরমা বলছে তরুণী আমি তোর কোনো কথা শুনতে চাই না বাবা আমি তো অত জ্ঞানী না রে বাবা আমি শুধু জানি তুই আমার ছেলে আর আমি তোর মা এর বাইরে আমি আর কিছু জানতে চাই না রে তরুণী আর কিছু জানতে চাই না আমি আর পাঁচজন ভাইয়ের মতো চাই তুই আমার সামনে থাক আমার কোলে বসে থেকে আমাকে মা মা বলে ডাক ওই মায়ের মনের যে ব্যথা সন্তানকে নিয়ে মাছরা কেউ বাবারে মায়ের বুকের যে যন্ত্রণা সেটি মাছরা কেউ বোঝে না তাই তরুণী তুই আমার ছেলে তুই আমার কোলে বসে থাক আমাকে মা বাবা বলে ডাক আমি তো ওই বদনে রাম নাম শুনে আমার জীবনটা সার্থক করতে চাই তুই আর কোথায় যাস না বাবা যুদ্ধে যাস না তরুণী বলছে মা গো আমি জানি
জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। মা গো, তোমার কথা অবহেলা করা আমার উচিত নয়। ওমা, তুমি আমার গুরুজন, তুমি আদেশ করেছো, তোমার কথা তো পালন করা আমার প্রয়োজন। কিন্তু মা, আমার বাবাও তো তোমার গুরুজন, আমার জ্যাঠামশাই আমাদের সবার গুরুজন, সেই জ্যাঠামশাই আমাকে আদেশ করেছেন আর যুদ্ধে যেতে। মা গো, তুমি আমাকে আবদ্ধ করে রেখো, আমাকে তুমি আশীর্বাদ করো মা। আমি জানি মা, আমার তো মনে কোনো স্বাদ থাকে, আমার মনে অনেক স্বাদ, অনেক স্বাদ। তোমার চরণ পূজা করবো সারাটা জীবন ধরে, কারণ মায়ের ঋণ কখনো শোধ করা যায় না, যায় না, যায় না, যায় না। কখনো মায়ের ঋণ শোধ করা যায় না। আমরা যারা সন্তানেরা আজ যে অবস্থা সৃষ্টি করেছে, লেখাপড়া শিখে আজ প্রত্যেকটা বাড়িতেই বৃদ্ধ বৃদ্ধা মা বাবার চোখের জল ঝরছে। প্রতিনিয়ত প্রতি মুহূর্ত ছেলে মেয়েদের গঞ্জনায় অতিষ্ঠ হয়ে উঠছে বৃদ্ধ বৃদ্ধা মা বাবা, চোখের জল ঝরছে। অনেকে বলে থাকে, ভগবান এর চাইতে আমাকে মৃত্যু দাও, এই দুর্বিষহ যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। যুবক বন্ধুদের বলি, বন্ধুগণ, মা শব্দের অর্থ পরিমাপিত করা। যে মায়ের গর্ভে তুমি 10 মাস 10 দিন ছিলে, নিজের জীবনটা বিপন্ন করে ওই মা তোমাকে এই পৃথিবীতে নিয়ে এসেছে, সে মায়ের কথা ভুলে যাচ্ছ বন্ধু। একদিন তো তোমাকেও তো বৃদ্ধ হতে হবে, বৃদ্ধা হতে হবে। আজ তুমি যুবক আছো, শরীর তাজা রক্ত, শরীরে শক্তি আছে, কিন্তু একদিন তোমার ওই মা বাবার মতো এমনি বৃদ্ধকাল আসবে, সেদিন তোমার ছেলে মেয়ে তোমার সঙ্গে এই ব্যবহারই ফিরিয়ে দেবে। তাই বন্ধুগণ, আজ বাবা মায়েদেরকে আমরা বৃদ্ধাশ্রমে রাখবো না। অনেক মাকে আমরা ফেলে আসি বৃদ্ধাশ্রমে, রাস্তাঘাটে পথে ফেলে দিই বাবা মাকে। অনেক খবরের কাগজে ফেসবুকে দেখা যায় বাবা মাকে ফেলে দিয়ে এসেছে পথে। এই অপকর্মটি যেন আমরা না করি, কারণ মায়ের বিকল্প আর পৃথিবীতে কিছু নাই। মা, যে মায়ের গর্ভে আমি 10 মাস ছিলাম, মা নিজে না খেয়ে আমাকে খাইয়ে মানুষ করে, পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে প্রথমেই আমার মা। সেই মাকে যেন আমরা কখনো অবহেলা না করি। আর মায়ের প্রথমেই তো আমরা আমার খাবার যোগায় আমার মা, তার বুকের অমৃত সুধা পান করে। তাই মায়ের আগে ধারে দুধের শোধাবে না কোনো দিন। মায়ের আগে ধার দুধের শোধাবে না কোনো দিন। জনম জনম ধরে করলে সাধনা, দয়াবতী দরদিনী ভবে সে আমার মা। মা গো, মায়ের একধারে দুধের ঋণ, মায়ের একধারে দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। একধারে দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। জনম জনম ধরে করলে সাধনা, দয়াবতী দরদিনী সেই আমার মা। দয়াবতী দরদিনী সেই আমার মা। মা গো।
আইলা না। আমার পিতায় আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া সেই যে গেল চইলা ফিরা আইলা না। আমার মা ধরিয়া যাচ্ছ রে, আমার মা ধরিয়া যাচ্ছ রে, কত কষ্ট করে ধরিয়া যাচ্ছ রে, কত কষ্ট করে 10 মাস 10 দিন সইল কত যন্ত্রণা। দয়াবতী দরদিনী হবে সেই আমার মা, মা গো। আমি মায়ের গুণার কত বলি যদি বছর শত, তবু সে হবে না মায়ের গুণের বর্ণনা। আমি মায়ের গুণার বলবো কত বলি যদি বছর শত, তবু সে হয় না মায়ের গুণের বর্ণনা। ও মামা ঠেকিয়া সন্তানের দায়, ও মা ঠেকিয়া সন্তানের দায়, কত মাঝে প্রাণ হারায়। ঠেকিয়া সন্তানের দায়, কত মাঝে প্রাণ হারায়। অবুঝ মন কেন সেই মাকে ভজনা। দয়াবতী দরদিনী সেই আমার মা, মা গো। দয়াবতী দরদিনী সেই আমার মা, মা গো। মায়ের একধার দুধের ঋণ, মায়ের একধার দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। একধার দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। জনম জনম ধরে করলে সাধনা। দয়াবতী দরদিনী সেই আমার মা, মা গো। দয়াবতী দরদিনী সেই আমার মা, মা গো। দয়াবতী দরদিনী সেই আমার মা, মা গো। মা তরুণী বলছে, বাবু আমি জানি তোর আশীর্বাদ ছাড়া আমার জীবন ব্যর্থ। শ্রী ভক্ত সজ্জন ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতিতত। পিতার শ্রদ্ধা মায়ের টান সেই ছেলে হয় সাম্য প্রাণ। পিতার শ্রদ্ধা মায়ের টান সেই ছেলে হয় সাম্য প্রাণ। তাহলে মা সরমার মতন মা হতে হবে যদি আমরা তরুণীর মতো সন্তান লাভ করতে চাই। তরুণীর মতো ছেলে চাইতে গেলেই বিভীষণের মতো বাবা এবং শর্মার মতো মায়ের প্রয়োজন। আজকে খুব দুঃখের সাথে বলতে হয় যে আমার মায়েরা, আমার ছোট ছোট বাবারা, ভাইয়েরা, দাদারা লেখাপড়ায় অনেক বড়,
অনেক শিক্ষিত উচ্চ শিক্ষিত হয়েছে, অনেকের বাড়িতেই অনেক মোবাইল আছে, অনেক অনেক দামি দামি মোবাইল, বাড়িতে 3 জন মানুষ 5টা মোবাইল, কিন্তু একখানা 150 টাকা 200 টাকার গীতা করে নাই, 10 টাকা 15 টাকা একটা সত্যানুসরণ, 50 টাকা 60 টাকা লাগে মহাভারতের গল্প, রামায়ণের গল্প, পুরাণের গল্প, বিভিন্ন যে ধর্মীয় আখ্যান উপাখ্যান যে কথাগুলো, এগুলো আমাদের ঘরে নাই। আমাদের ছোট ছোট ছেলেরা মেয়েরা মোবাইল দেখতে অত্যন্ত উৎসাহ, কিন্তু যদি বলা যায় রামের বাবার নাম কি, তাহলে আর বলতে পারে না। সীতাকার কি হয় বলতে পারে না। বড় দুঃখের সঙ্গে বলতে হয় গীতা পাঠ করতে দিলে আর হয় না, সত্যানুসরণ পাঠ করতে দিলেও 7 বার হুঁচট খায়, অথচ মোবাইলে রাখুক প্রস্তাব। আর আমার কৃষ্টি আমার ধর্মের অবনতি ঘটছে এখানে, যখন আমরা ধর্মকে দূরে সরিয়ে দিয়েছি। যে জাতি তার ধর্মটাকে আঁকড়ে ধরতে না পারে, ধর্মকে জীবনের সঙ্গে জড়িয়ে দিতে না পারে, সেই জাতি কখনো ভালো হতে পারে না, সেই জাতির কোনো উন্নতি আসে না। তাই আজ যেদিকেই তাকাচ্ছি শুধু হিন্দুদের দুর্গতি দুর্গতি আর দুর্গতি, যেদিকে তাকাচ্ছি সেদিকে হিন্দুদের চোখের জল। কেন? হিন্দুরা ভগবানকে কাঁদাচ্ছে, ভগবানের নীতি পালন করছে না, ধর্মীয় মত মেনে আমরা চলছি না, ফলশ্রুতিতে আজ আমাদের বিপদ অবধারিত, প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমরা জর্জরিত, নিপীড়িত। তাই আসুন আমরা ধর্মের পথে এগিয়ে যাব, ধর্মকে আমাদের জীবন চলার পথে পাথেয় করে নিয়ে চলব। ধর্মই হোক আমাদের জীবনের একমাত্র গ্রহণীয়, ধর্ম ছাড়া অন্য পথে আমরা জীবনটাকে গড়ব না। আমি আমার ধর্মকে আমার মতো করে ব্যবহার করবো না, ধর্মের মতো করে ঠাকুর অনুকূল চন্দ্রকে গ্রহণ করব। যাকেই আমরা গ্রহণ করি না কেন, তার নীতিনীতিগুলো কাঁটায় কাঁটায় পালন করে সেইভাবে জীবনটাকে আমরা গড়ে তুলব। তাহলেই দেখবেন আমাদেরকে আর কাঁদতে হবে না, আমাদেরকে আর চোখের জল ফেলতে হবে না। শুধু ভক্ত সজ্জন আবারও স্মরণ করিয়ে দিই যে মা এবং বাবা দুজন যদি ভালো না হয়, সেখানে সুসন্তান আসতে পারে না। ঠাকুর বলছেন মাটির গুণে বীজের বার, মাটির গুণে বীজের বার, যেমন বীজ তার তেমন ছাড়। মাটি যদি ভালো হয়, এই মাটি আর ওই মাঠের ওই মাটি একই বিষয়। মাঠের মাটি যদি উর্বরা হয়, সেখানে ফসল ভালো হয়। বীজ যদি একটু দুর্বল হয়, মাটি ওটা পুষিয়ে দেয়। তদ্রূপ এই মায়েরাও যদি ভালো হয়, যদি বীজ রূপী বাবা যদি একটু খারাপও হয়, মায়েরাই সেটি পুষিয়ে দিতে পারে। তাই মায়েদেরকে এত এত করে বলা হয় সবসময়, কারণ মায়েরাই পারেন গোটা জাতিটাকে আবার আবার সেই দেবতার সিংহাসনে প্রতিষ্ঠিত করিয়ে দিতে। তাই সেই দেব শিশুগণ তোমাদের গর্ভে আসুক মা। আর এটি আনতে গেলেই স্বামী সেবার ভেতর দিয়ে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। স্বামীর প্রতি টান যেমনই, ছেলেও জীবন পায় তেমনই। তাই স্বামীর শোকে ছুটতে হবে তোমাদের, স্বামীকে কেন্দ্র করে তোমাদের জীবন গঠিত হবে। এদিকে তরুণী মাকে প্রণাম করছে, মা বলছে তরুণী বুঝতে পারছো তোমাকে আমি আবদ্ধ করে আর রাখতে পারবো না। আমি জানি তুমি যে আহ্বান শুনতে পেয়েছো, তুমি আর এখানে থাকবে না। তাই যাওয়ার আগে আমার কোলে বসে একটু মধুমাখা রাম নাম শুনিয়ে যান, রাম নাম শুনিয়ে যান। ওই এতদিনে পোষা পাখি যারে আজি আজি উড়ে ওই এতদিনে ওই পোষা পাখি যারে আজি উড়ে আমি এত তোরে এ
রে আজি উড়ে এতদিন ছিলি কত কষ্ট পেলি অভাগী মায়ের তরে মায়ের শিখলি কাটা পাখি ওরে যারে রাম নাগরে এতদিন ছিলি কত কষ্ট পেলি এই দুঃখিনী মায়ের তরে মায়ের শিখলি কাটা পাখি ওরে যারে রাম নাগরে যাবার বেলায় ওরে পাখি যাবার বেলায় ওরে রাম নাম বলা পাখি রাম নাম একবার একবার নাম রে বারণ ভোরে যারে আজি উড়ে মায়ের চরণে বীরতরণী প্রণাম জানালো yo 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 মনোবাঞ্ছা পূর্ণ হোক বলি মাতা আশীর্বাদ জানালো yo 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 মায়ের চরণে বীরতারণী প্রণাম জানালো মনোবাসনা পূর্ণ হোক বলি মাতা আশীর্বাদ জানালো আরে চন্দন দিয়ে সর্বাঙ্গে লেখে রাম নাম রাখের ধ্বজা পত্র পতাকাতে লেখে মধুমাখা নাম ওই সৈন্যগণে আদেশিল সর্বানন্দন জয় জয়
বাজিতে লাগিল আক্রমণ করিল করিতেছে তরুণিয়া মানের অবতার সম্মুখে দাঁড়াবে আজি সাক্ষ্য আছে কার আজি বড় বড় বানরের বড় বড় লক্ষ্য দূরে সরিয়ে নিয়ে গেছে আর প্রভু রামচন্দ্র এসে পদ্মহস্ত বুলিয়ে দিয়েছে লক্ষণ আবার চেতনা ফিরে পেয়েছে আবার যুদ্ধ করতে যাচ্ছে তখন রামচন্দ্রকে বলছে বিভীষণ প্রভু ওকে যুদ্ধ করতে পাঠিও না কারণ ভীষণভাবে পরাজিত হয়েছে তাহলে ভক্তের কাছে আজ লক্ষণ পরাজিত হচ্ছে এই যে ভক্ত সবকিছু করতে পারে কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছিল যে আমি কখনো যুদ্ধ করব না কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিল যে আমি কখনো যুদ্ধ করব না আমি রথের সারথি হয়ে থাকবো কিন্তু দেখা গেল যুদ্ধে বিশ্ব এমন অবস্থা সৃষ্টি করেছে যে অর্জুনের অবস্থা কাহিল অর্জুন আর উঠে দাঁড়াতেই পারছে না লাভ থেকে লাভ দিয়ে দাঁড়িয়ে পড়ে রথচক্র নিয়ে ছুটে গেছে বিশ্বকে মারবার জন্য আর বিশ্বদেব ধনুর্বাণ পরিত্যাগ করে নবদুর্বাদল শ্যাম বলে স্তব করছে প্রভু তুমি ভগবান ভক্তের জন্য তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করলে কারণ শ্রীকৃষ্ণ বলেছিল আমি এই যুদ্ধে অস্ত্র ধরব না আর বিশ্বদেব প্রতিজ্ঞা করেছিল আমি যদি তোমার ভক্ত হয়ে থাকি যদি কিঞ্চিত ভক্তি থাকে তোমাকে আমি অস্ত্র ধরাবো এই ভক্ত পারে না এমন কোনো বিষয় নেই ভক্তই পারে সবকিছু ভক্তের তরেই অনল অনিলে বাস ভক্তের তরেই তিনি করেন সর্বদা সর্বত্র বিহার তাই সেটি দেখাচ্ছেন বাস্তবতার ভিতর দিয়ে গিয়ে নীলবির সম্মুখে দাঁড়ালো সারা
গায়ে রাম নাম লেখা, রথের গায়ে রাম নাম লেখা, সবাই জয় ধ্বনি দিচ্ছে, রাম জয় ধ্বনি দিচ্ছে, সৈন্যেরা হাসছে তা দেখে রে ভণ্ড, তোরা মনে করেছিস তোদের রাক্ষসের আমরা চিনি না, তোদের রাক্ষস জাতেই ভণ্ড, তোরা যা আমি তোর সঙ্গে যুদ্ধ করতে আসিনি, মহাবীর তরুণী, আমি রামচন্দ্রকে চাই, যা দূর হয়ে যায় সামনে থেকে। তখন নীল বলে প্রাণ লব পর্বত চাপনে, কেমনে দেখিবি তুই শ্রীরাম আর লক্ষণে। বাহু বলে পর্বতে পুরা ভাঙিয়া দিল, হাতিয়া তরুণীর দিকে হাসিয়া তরুণী তখন বাম হাতে ধরিল, আর তাহা দেখি নীলবিল চমকি উঠিল। তখন গাছপাত খবরে বলিস অনায়াসে নিবারে ধর্মানন্দন, গোটা অঙ্গে প্রহারিল। আরে মুখে রক্ত উঠে নীল অচৈতন্য হলো, নীলকে অচৈতন্য করে মারমার শব্দে রথ চালিয়ে দিয়েছে তরুণী রামচন্দ্রের দিকে, যেখানে প্রভু রামচন্দ্র, ঠাকুর লক্ষণ এবং বিভীষণ দাঁড়িয়েছিল, সেখানে দাঁড়িয়েছিল, সেখানে গিয়ে সেদিকে রথ চালাচ্ছে। আর এই যুদ্ধ দেখে প্রভু রামচন্দ্র বিভীষণকে বলছেন, প্রভু বিভীষণকে বলছে, মিত্র কে এই বীর? লঙ্কাতে এত বড় বীর আছে, তুমি তো আমাকে আগে বলো, কি এর পরিচয় বলো, এর নাম কি, এর পরিচয় কি? এখন বিভীষণ পড়ে গেল বিপদ, যদি বলে যে আমার ছেলে, তাহলে তো রামচন্দ্র যুদ্ধ করবে না, আর তরুণীর ইচ্ছা রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করা, তাই নাম করছে, নাম নাম আর নাম, নাম করছে। নাম করলে কি হয়? আমরা যারা নাম করি না তারা বলবো কিছু হয়, নাম করলে মস্তিষ্কের কোষগুলো সারা প্রবণ হয়ে ওঠে, যেজন নাম ধরে সে বড় চতুর, সে চৌকস দৃষ্টি সম্পন্ন হয়ে ওঠে। তাই নাম করতে করতে বিভীষণের বুদ্ধি এসে গেছে। তখন বিভীষণ কি বলছে? রাবণের সম্বন্ধে ভাতৃপুত্র পরিচয় জ্ঞাতি, সম্বন্ধে ভাতৃপুত্র পরিচয় জ্ঞাতি, ধর্মেতে ধার্মিক পুত্র বড় যোদ্ধা বন্দী, ধর্মেতে ধার্মিক পুত্র বড় যোদ্ধা বন্দী, লক্ষ্য করলে একজন ভক্ত যে তোমার। আর রাবণ আছে পরিবারে রান, রাবণ আছে এসেছে পরিবারে রান। রামচন্দ্র বলছেন, যদি আমার ভক্ত হয় আমি আশীর্বাদ করছি ওর মনোবাসনা পূর্ণ হোক। লক্ষ্মণ সে হাত তুলে ধরছে, বললে কি প্রভু তুমি? লক্ষ্মণের কি ইচ্ছা তুমি জানো না? ও তো চায় আমাদের ধ্বংস, আর তুমি সে আশীর্বাদই করলে। রামচন্দ্র মৃদু হেসে বলছে, ভাই লক্ষ্মণ তুমি বুঝতে পারোনি, আমি বলেছি ও যদি আমার ভক্ত হয় তাহলে ওর মনোবাসনা পূর্ণ হবে। আমার যে ভক্ত সে কিচ্ছু চায় না, সে ধন জন জীবন যৌবন টাকা পয়সা বাড়ি গাড়ি সুন্দর নারী কিচ্ছু চায় না, সে চায় আমাকে, সে আমাকে চায়। তাই আমি বলেছি ও যদি আমার ভক্ত হয় তাহলে ওর মনোবাসনা পূর্ণ হবে, নইলে নয়। তাহলে আমার ভক্তরা কয়জন আছি? চাই ভগবানের কাছে চাই, টাকা চাই, বাড়ি চাই, গাড়ি চাই, সুন্দর নারী চাই, শুধু চাই আর চাই, কিন্তু ভগবানকে কিছু দিতে পারবো না। আমার
ভগবানকে দেওয়ার কিছু বিধি আছে, এগুলো আমরা জানি না। সৎসঙ্গীরা কিছুটা জানে, যার জন্য তারা ইষ্টবৃত্তি করে। সেই ইষ্টবৃত্তি সেটু সবাই করতে চায়। ঠাকুর অনুকূল চন্দ্রের একটি বাণী, বিঘা প্রতি 2.5 কাঠা, বিঘা প্রতি 2.5 কাঠা টাকার 2.5 আনা, বিঘা প্রতি 2.5 কাঠা টাকার 2.5 আনা ইষ্ট কর্মে যোগান দিয়ে বর্ধনে জল টানা। ইষ্টের চরণে এগুলো দিতে হবে কি, বিঘা প্রতি 2.5 কাঠা, আর টাকা দাও বর্জন করবো লক্ষাংশের 2.5 আনা হবে ভগবান। কিন্তু এগুলো আমরা করি না। এটি মুসলমান ভাইরা কিছু করে, হ্যাঁ, তারা জাকাত প্রদান করে, কিন্তু আমাদের ওগুলো আছে, ওগুলো আমরা করি না। আর বেশিরভাগ হিন্দুরাই আমরা এটি জানি না, আর যারা জানি তারাও করতে চাই না। কোনো মতো একটু 2-4 আনা পয়সা দিয়ে ঠাকুরকে ধন্য করি। সেই জন্য ঠাকুর একটি বাণী আছে, আমরা তো হাহাকার করে চাই, আমার অভাব গেল না, অভাব গেল না, অভাব যাবে কি করে? ঠাকুর বলছে দানও করে নাই, উন্নতিও তার হয় না। দান না করলে উন্নতি হয় না, তাই দান করতে হবে। যে করে দান সেই ভাগ্যবান, যে করে দান সেই ভাগ্যবান। তাহলে আমরা ঠিক মতো ভগবানকে আগে দেব, ভগবানকে আগে না দিয়ে আমরা জলগ্রহণ করব না। যেটি ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, কি বলছেন, আমাকে না দিয়ে যে আমার প্রদত্ত দ্রব্য খায় সে চোর। আমাকে না দিয়ে আমার প্রদত্ত যে দ্রব্য যে খায় সে চোর। যে আমাকে না দিয়ে নিজের উদর পূর্তির জন্য যে শুধু রান্না করে সে গ্রাসে গ্রাসে অগ্নি গ্রহণ করে, বাবাগ্নি গ্রহণ করে। আমাকে না দিয়ে যে খায় সে চোর। আর নিজের উদর পূর্তির জন্য যারা রান্না করে তারা রাশি রাশি পাপ ভক্ষণ করে। এগুলো আমরা জানি না, আর যারা জানে তারাও এটি ঠিক মতো পালন করতে চায় না। ফলশ্রুতিতে আজ আমরা পিছিয়ে পড়ছি সর্বদিক থেকে। তাই ভক্ত হতে গেলে, তরুণীর মতো ভক্ত হতে গেলে, বিভীষণের মতো ভক্ত হতে গেলে গুরু নির্দেশ কাঁটায় কাঁটায় পালন করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। শুধু ভক্ত সজ্জন, শুধু মুখের কথায় যায় না পাওয়া। মানুষ ভগবান, তারে উজাড় করে দিতে হয় রে, দেহ মন প্রাণ সবকিছু দিয়ে তাকে পেতে হয়। কিছু দেবো আর দেবো না, নিজের জন্য রাখবো, তাহলে তা হবে না। কারণ তুই সমস্ত কিছু আমাকে সমর্পণ করে কর্ম করো, কর্মে তোমার অধিকার, ফলে তোমার কোনো অধিকার নেই। ফল যে কি হবে ওটি আমি দেবো, তাই সেদিকে খেয়াল রেখে আমরা চলবো। তাই বিভীষণের মস্তিষ্ক সারাপ্রবণ হয়ে উঠেছে। বলছে প্রভু শুনবেও কে, রাবণের সম্বন্ধে ভ্রাতুর পুত্র পরিচয় জ্ঞাতি, সম্বন্ধেতে ভ্রাতুর পুত্র পরিচয় জ্ঞাতি, ধর্মেতে ধার্মিক পুত্র বড় যোদ্ধাপতি, আরে ধর্মেতে ধার্মিক পুত্র বড় যোদ্ধাপতি। লঙ্কাপুরে ও তোমার ভক্ত 1 জন, আরে লঙ্কাপুরে ও তোমার ভক্ত 1 জন, আর রাবণা দেশে এসেছে পরিবারের রণ, তাই রাবণা দেশে এসেছে পরিবারের রণ। তরুণী গিয়ে সামনে দাঁড়িয়েছে, দূর থেকে দেখেই রথখানা থামিয়ে দিয়েছে। রথ থেকে নেমে মনে মনে পিতার চরণে প্রণাম জানিয়েছে। আর জোর হস্তে না তো স্টপ করছে নবদুর্বাদাল শ্যাম
পতিত পাবন আমার পতিকে জেনে উদ্ধার করো পতিত পাবন আমি রাক্ষস কুলে জন্মে হয়েছি দুর্জন আমি রাক্ষস কুলে জন্মে হয়েছি দুর্জন তাই বলে কি পাবো না রাম পুরানা চরণ তাই বলে কি পাবো না রাম পুরানা চরণ তুমি পতিত পাবনের নাম ধরেছ পতিতের কারণ তুমি পতিত পাবনের নাম ধরেছ পতিতের কারণ তাই পতিতরে উদ্ধার করো পতিত পাবন আমায় পতিত জেনে উদ্ধার করো পতিত পাবন আমায় পতিত জেনে উদ্ধার করো পতিত পাবন তাই তিনি পতিত পাবন তাই পতিতকে উদ্ধার করবার জন্যই তিনি যুগে যুগে এই পৃথিবীতে আসেন আজও তিনি এসেছেন এই তো 138 বছর আগে এই তো বাংলাদেশেরই একটি জেলা পাবনা জেলা হিমায়তপুরে তিনি এসেছেন হিমায়তপুরে হ্যাঁ? তিনি এসেছেন 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 আজই এসেছেন 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 আজ এসেছেন এসেছেন বিশ্ব তুলে নিতে কোলে এসেছেন বিশ্ব তুলে নিতে কোলে তিনি এসেছেন 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 আজই এসেছেন 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 বিশ্ব তুলে নিতে কোলে এসেছেন বিশ্ব তুলে নিতে কোলে ওরে বাপি দাপিকে কোথায় ছুটে আয় বাপি দাপিকে কোথায় ছুটে আয় তিনি ডাকিছেন সুমধুর বলে তিনি ডাকিছেন সুমধুর
সুধী মণ্ডলী আপনার সমস্ত সুধী মণ্ডলী স্নেহময়ী বারেরা রণাঙ্গনে দাঁড়িয়ে রামচন্দ্র তরুণীর দিকে তাকিয়ে আছে আর তরুণী অনিমেষ নয়নে তাকিয়ে আছে তার ভগবানের দিকে। ভক্তরা ভগবানের মিলন হয়েছে রণাঙ্গনে। এই মিলন দেখে ভক্তরা জয়রাম জয়রাম ধ্বনিকে আকাশ বাতাস প্রান্ত মুখরিত করে তুলেছে। আর এই দৃশ্য দর্শন করে ভক্তরা চরণে প্রণাম জানিয়ে, ভক্তদের চরণে পদকর্তা প্রণাম জানিয়ে পালা এখানেই শেষ করেছে। আর এখনই সন্ধ্যা প্রার্থনার সময় সমাগত, এখনই প্রার্থনা হবে। আপনারা এখান থেকে কেউ যাবেন না, সবাই বসে থাকবেন। এরপরে বিদগ্ধ বক্তাগণ আলোচনা করবেন, ধর্মীয় আলোচনা করবেন। প্রার্থনা পরে আপনারা যে যে মতে দীক্ষিত আছেন এখানে বসে বসে সেই গুরুদেবের নাম জপ করবেন বসে বসে। আর যারা সৎসঙ্গে দীক্ষিত তারা আমাদের সঙ্গে প্রার্থনা করবেন। আর যারা একেবারেই মন্ত্র গ্রহণ করেন নাই তারা বসে বসে মনে মনে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই নাম জপ করবেন আপনারা বসে। কেউ যাবেন না, সবাই আসন গ্রহণ করুন। সম্ভবত প্রার্থনার সময় প্রায় সমাগত। এখন বাজে 6:16, আর 2 মিনিট পরে আহ্বানই হবে এবং এরপরেই প্রার্থনা শুরু হবে। আপনারা কেউ যাবেন না। জয় গুরু, সবাইকে জয় গুরু।